আসসালামু আলাইকুম স্যার, আপনারা সবাই ভালো আছেন? হিন্দু ভাইদের জন্য নমস্কার ও আদাব। তো আজকে আমি আরেকটা বান দিতেছি। এই বানটা আপনারা পরীক্ষা করে দেখতে পারেন, এগুলো আমার পরীক্ষিত করা। এই বানটা হচ্ছে নাগদেবীর বান বলে। হ্যাঁ, এই বানটা আপনারা পরীক্ষা করতে পারেন। এটা অনেক পদ্ধতি আছে, আমি যে পদ্ধতিতে কাজটা করি আমি সেই পদ্ধতিটাই আপনাকে বলতে পারবো। তো এটা করতে গেলে সর্বপ্রথম আপনাকে একটা পুতুল বানাইতে হবে, একটা ঘটি লাগবে, একটা মাটির পুতুল লাগবে। সেই শ্মশান, কবরস্থান এগুলার মাটি একত্রিত করে সেটা পুতুল বানাইতে হবে। আর যদি সেই পুতুল সব থেকে ভালো আমি যেটা করি সেটা করবেন, সেটা হচ্ছে শলার পুতুল বানাবেন। শলার পুতুল বানাইয়া আপনারা অনেকে আবার শলা চিনেন না, আমাকে এর আগে একজন বলছিল যে শলা চিনি না। আচ্ছা, শলা আছে দুই প্রকার। একটা হচ্ছে ফ্রোম, যেটা দেখবেন যে কোনো ইলেকট্রনিক জিনিস যখন নিয়ে আসবেন তখন একটা ফ্রোম দেয়, যাতে ইলেকট্রনিক জিনিসটা আঘাত কম পায়, সেটাকে বলা হয় ফ্রোম। আর শলার পুতুল হচ্ছে, দেখবেন যে অনেক পুকুর, খাল, বিল, নদী নালার ভিতরে এক ধরনের শলার গাছ হয়। সেই গাছটাকে কাইটা মানুষ, সেই গাছটাকে কাইটা ওই বড়শি বানায়, বা বড়শির যে কিবা একটা মানে সিনটার মতন ব্যবহার করে মাছ মারে। সিনটার মতন ব্যবহার করে মাছ মারে, ওইটাকে বলা হয় শলা। দেখবেন ষাটি মাছ, টাকি মাছ, চ্যাং মাছ এগুলাকে যে মারে, সেই শলার মানে কিবাটা, এটা আপনারা বুঝে নেবেন। সেটা দিয়ে একটা পুতুল বানাবেন। এটা সচরাচর পাবেন না, শুধু এক জায়গায় পাবেন, সেটা কুমারের কাছে। কুমারের কাছে কেন, ওই যে যারা হচ্ছে মূর্তি টুর্তি বানায় তাদের কাছে পাওয়া যায়। তো সেই সোলার পুতুল দিয়ে যদি মেয়ে হয় তাহলে মেয়ের ছবি, ছেলে হলে ছেলের ছবি, মানে আকৃতি দিবেন। ওইটা একটা পুতুল। ওইটার ভিতরে শুদ্ধি করে ওইটার ভিতরে ৫৫টা পঞ্চপ্রাণ হাজির করবেন। হাজির করার পরে এই ৫৫টা পঞ্চপ্রাণ হাজির করা হচ্ছে মেইন জিনিস। এটা দেখবেন যে হাজার হাজার কবিরাজ আছে কিন্তু কেউ পারে না। এই ৫৫টা পঞ্চরুহু যতক্ষণ হাজির না করতে পারবেন ততক্ষণ ওর উপরে হাজারবার বান চালান দেন, কোনো প্রকার রেজাল্ট আসবে না। এই ৫৫টা পঞ্চরুহু যখন হাজির করে তার উপরে আঘাত করবেন, তখন সেই ব্যক্তি যার উপরে আঘাত করবেন, যাকে বান মারবেন তার উপরে ইফেক্ট পড়বে এটার। তো সেটার উপরে ৫৫টা পঞ্চপ্রাণ হাজির করবেন। এটার জন্য আপনাকে লাগবে একটা হচ্ছে উত্তরা স্রোতের পানি, একটা ঘটি, এই পুতুলটা, আর আপনার লাগবে হচ্ছে লাল কাপড়। লাল কাপড় আর একটা হচ্ছে লাল কাপড়কে বাঁধার জন্য একটা কিছু নেবেন, আগরবাতি, মোমবাতি এগুলা নেবেন। এগুলা নিয়ে কোনো নিরালায় কোনো জায়গা, বিশেষ করে শ্মশানে সব থেকে ভালো, সেই শ্মশানের মধ্যে যায়া আপনারা ওই পাতিলের ভিতরে উত্তরা স্রোতের যে পানিটা আছে সেটা দিয়ে দিবেন অর্ধেক, মানে পাতিলের অর্ধেক যেন হয় উত্তরা স্রোতের পানি, সেই পাতিলের অর্ধেক ভরপুর করে দেবেন। দেওয়ার পরে সেই যে পুতুলটা নিচ্ছেন, ওই পুতুলের উপরে আপনারা হচ্ছে ৬টা সুই মারবেন। সুই হোক, কাটা হোক, যেটাই হোক, মন্ত্র একবার বলবেন, একটা করে সুই মারবেন। প্রথম সুই মারবেন এই জায়গায়, দ্বিতীয় সুই মারবেন এই জায়গায়, তৃতীয় সুই মারবেন এই জায়গায়, চতুর্থ সুই হচ্ছে এই জায়গায়, তারপরে সুই হচ্ছে নাভি বরাবর, তারপরে হচ্ছে গুর্জমূলে। এরকম ৬টা মানব দেহে ৬টা কুণ্ডলিনী আছে। সেই ৬ কুণ্ডলিনীর ভিতরে ৬টা কাটা মাইরা দিবেন। ৬ কুণ্ডলিনীর যদি ৬টা কাটা মারেন, তার বাপের সাধ্য নাই যে বেঁচে থাকে দুনিয়ায়। এক কুণ্ডলিনী বন্ধ করে দিলে তার খেল খতম। ৬ কুণ্ডলিনী সম্পর্কে যার জ্ঞান আছে, এসব ভাই এসব লাইনে কাজ করতে গেলে এগুলো জ্ঞান ছাড়া আপনার কখনোই এগুলো সাকসেস আনতে পারবেন না। ৬ কুণ্ডলিনীর উপরে আপনাকে বান চালান দিতে হবে। দেওয়ার পরে সেই ৬ কুণ্ডলিনীর উপরে কাটা বিদ্ধ করার পরে সেই পুতুলটাকে ওই যে ঘটির ভিতরে যে পানি নিচ্ছেন ওই পানির ভিতরে চুবাইয়া রাখবেন। অবশ্যই চুবাইয়া রাখবেন, এটা কিন্তু ভাসে উঠবে। আপনারা যে কোনো পাথর টাথর যে কোনো কিছু বাইন্ধে দিয়া ওই পাতিলের নিচে চুবাইয়া রাখবেন। চুবাইয়া রেখা ওইটার ভিতরে আগরবাতি, মোমবাতির ধোঁয়া লাগাই দেবেন। এটা তো শুরু থেকে থাকবে, তারপর পরবর্তীতে আগরবাতির ধোঁয়া লাগাই দেবেন। দেওয়ার পরে ওইটাকে ওই যে লাল কাপড় ঢাকনা দিয়ে মেরে দেবেন। ঢাকনা দিয়ে মেরে দেওয়ার পরে লাল কাপড় ওই পাতিলটাকে লাল কাপড়ে জড়াইয়া নেবেন। জড়াইয়া নিয়ে সেটাকে নিয়ে শ্মশানের কোনো এক জায়গার ভিতরে পুঁতে রেখে দেন। পুঁতে রেখে দিয়ে এখন আপনার শত্রুর বাড়ির দিকে একটু খেয়াল করে দেখেন, দেখবেন যে আপনার শত্রু দম পাবে না। আপনার শত্রু দম পাবে না, সে মনে করবে যে আমি কোনো কূপের ভিতরে ডুবে আছি, এরকম তার ভিতরে অনুভব আসবে। সে দেখবেন যে দম যখন পাবে না তার উপরে অ্যাকশন নিতে নিতে দেখবেন যে একসময় সে টপ করে মারা যাবে। এটা কেউ অন্যায়ভাবে কাজে লাগাবেন না। আর একটা কথা বলে রাখি, অবশ্যই বান মারতে গেলে আপনাদেরকে ভালো করে মানব দেহের
তো এই মানবদেহের ভেদ যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি বান মারতে পারবেন না, বশীকরণ করতে পারবেন না, হ্যাঁ, এগুলো কিন্তু কিছু করতে পারবেন না। আর মানবদেহের ভিতরে কিছু, যেমন আল্লাহ যেমন সৃষ্টি করছে, আল্লাহ আবার লয় করে, মানুষও কিন্তু সৃষ্টি করে, আবার মানুষের হাতেই লয় হয়। কিন্তু এগুলো আপনাকে আগে জানতে হবে। আপনি যে বানটা যার উপরে মারবেন, এটা আপনার সৃষ্টি হইল, আপনি বান সৃষ্টি করে তার উপরে ইফেক্ট করলেন। যদি এটা করতে চান তাহলে আপনাকে আগে নিজেকে নিজে চিনতে হবে ভালো করে, মানব বডি সম্পর্কে জ্ঞান রাখতে হবে, অদৃশ্য শক্তি সম্পর্কে জ্ঞান রাখতে হবে, নইলে আপনি কাউকে দিয়ে কোনো প্রকার রেজাল্ট নিতে পারবেন না। আরেকটা কথা বলে রাখি, বান আছে, শুনেন, প্রত্যেকটা লেভেল আছে, লেভেল ছাড়া কিচ্ছু নাই। যেমন প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে যায়, হাই স্কুল থেকে কলেজে যায়, ঠিক এগুলা লেভেল আছে। এই যেগুলো আমি মন্ত্র নাগান টাগান দিতেছি, এগুলো হচ্ছে ছোট লেভেল, ছোট সর্বনিম্ন লেভেল হচ্ছে এগুলা, যার কারণে এগুলা হচ্ছে সবার হাতেই কম বেশি পাওয়া যাবে। আর উচ্চ লেভেলটা এটা সবার হাতে পাবেন না, এটা বংশগতভাবে মানুষের কাছে আসে। যেমন আমি যদি জানি, আমি বাহিরের কাউকে জানাবো না এত সহজে, আর যদিও জানে সে অনেক, যদি আমার ওইরকম মনের মতন হয়ে যায় তাহলে হয়তো তাকে আমি দিতে পারি, আর নয়তো কিন্তু বাহিরে এগুলা জিনিস যায় না। বংশগত শিক্ষা হচ্ছে বড় শিক্ষা। তো যাই হোক, এগুলা এই যে বানগুলা দিতেছে এগুলো হচ্ছে নিম্ন লেভেলের, উচ্চ লেভেলের বান আজ পর্যন্ত আমি কাউকে দিও নাই, আর ভবিষ্যতে দিব কি না দিব তার কোনো গ্যারান্টি নেই। কেননা এসব যেগুলো শিষ্য বর্তমান হইতেছে বা হয়েছে, এগুলো হচ্ছে নামের শিষ্য। মনে করেন যে, যদি একটা কথা মনে রাখবেন, গুরুর কাছে আসলে পরে গুরুর কাছে বেশি কথা বলা যাবে না, গুরুকে কখনো জ্ঞান দেওয়া যাবে না, গুরুর কাছ থেকে জ্ঞান নিতে হবে। আর তোমার ভান্ডে যদি হাজার হাজার কালাম থাকে, হাজার হাজার বিদ্যা থাকে, ওগুলোকে ফালাইয়া দিয়া, ডাস্টবিনে ফালাইয়া দেওয়া, গুরুর কাছে নিঃসহায় জাল লাগে। আর গুরুর কাছে গেলে এবারে ধৈর্য নিয়ে যাইতে হবে। যেমন ভাই শুনেন, আমি কিন্তু আমার ওস্তাদের কাছ থেকে যেগুলো পাইছি এগুলো এমনিতে পাই নাই, উনিও আমার মেলা ধৈর্য নিছে। এই যাবত যদি এবারকার বছর হিসাব করি তাহলে আমার 10 বছর আমি শুধু তার পিছনেই ঘুরছি। আমার শিক্ষা কিন্তু একদম শিশুকাল থেকে ধরতে গেলে, শিশুকাল থেকে আমার শিক্ষা, আমি 10 বছর তার পিছনে ঘুরছি। মনে করেন যে যাবত 4 বছর আগ থেকে মনে করেন যে আমি এগুলো লাইনে পারদর্শী মানে হইতেছি আর কি। এখনো মুখ দিয়ে নিজে নিজে তো নিজের গুণগান করা যায় না। তো যাই হোক, গুরু কাছে আসলে অবশ্যই নিশ্চয় আসবেন। উচ্চ লেভেলের যদি কিছু নিতে চান অবশ্যই ওইরকম লোক হইতে হবে, নাইতে কিন্তু পাবেন না। আমি এগুলা দিয়ে আপনাদেরকে বুঝ দেবো, সমস্যা নেই, কিন্তু ওই লাইনে আপনাকে যাইতে মানে দেওয়া সম্ভব নয়। একজন, শুনেন, আপনি বান বিচ্ছেদ বশীকরণ যেটাই আপনি করেন, যদি আপনি এগুলা করতে চান, উচ্চ লেভেলের বিদ্যা যদি আপনি একবার প্রয়োগ করেন, সে মরতে বাধ্য। আর এগুলা দিয়ে আপনারা মারতে পারবেন, হয়তো কারো ভাগ্যের জোরে হয়ে যেতে পারে, না এতে বেশিরভাগই হবে না। আর উচ্চ লেভেলের বিদ্যা হচ্ছে মুসলমানি বিদ্যা, এগুলো হচ্ছে হিন্দু শাস্ত্রের নয়। হিন্দু শাস্ত্রের ভিতরে আছে, কিন্তু ওগুলা হচ্ছে খুব কম। মুসলমানের যে বিদ্যাগুলো আছে এগুলো হিন্দু শাস্ত্রের বিদ্যা, মুসলমানের বিদ্যার কাছে মাথা নত করে। আপনি হিন্দু শাস্ত্রের বিদ্যা দিয়ে যেগুলো করেন, হ্যাঁ, ওগুলোর ভিতরে আছে বিদ্যা, তাই বলে যে ওগুলো ফাইলে দেওয়ার মতন তা না, ওগুলো তো মারাত্মক ডেঞ্জারাস কাজ হয়। কিন্তু মুসলমানের যেগুলো আছে সেগুলো আরো ভালো কাজ হয়। হিন্দু শাস্ত্রের অনেক বিদ্যা আছে যেগুলো সিদ্ধির ব্যাপার আছে, মুসলমানের শাস্ত্রের বিদ্যার কোনো সিদ্ধি নাই, সিদ্ধি আছে নিম্নতরের বিদ্যাগুলা। তো যাই হোক, আমি এগুলো শর্টকাট ভিডিওতে এত কিছু বুঝাইতে পারবো না। তো আমি মন্ত্রটা বলে দিতেছি, মন্ত্রটা আপনারা একটু ধৈর্য সহকারে শুনেন। তো মন্ত্রটা হচ্ছে, কলিজায় হাত বুলিয়া নাক দেবী অমুকের মারিল বান থাকবে সে গোরস্থান পিঠে খেলাম মুছে বুকে খেলাম চুষে নাক দেবীর বানের তার হৃৎপিণ্ড যায় খুশে বুকে দিল চাপ মুখে আসে রক্ত দুই বাহুর উপরে বাসন্তী শক্ত চন্দ্র সূর্য নক্ষত্রের ঘরে বানেশ্বরী পরে পা বান থুই আক্ষণি অমুকের ধৈরাকা নরসিংহ কথার সাথে বাক্য যদি না ঘাটে হাসান হুসেনের 2 কল্লা ফাটে। আবার বলতেছি, কলিজায় হাত বুলাইয়া নাক দেবী অমুকের মারিল বান থাকবে সে গোরস্থান পিঠে খেলাম মুছে বুকে খেলাম চুষে নাক দেবীর বানের তার হৃৎপিণ্ড যায় খুশে বুকে দিল চাপ মুখে আসে রক্ত দুই বাহুর উপরে বাসন্তী শক্ত চন্দ্র সূর্য নক্ষত্রের ঘরে বানেশ্বরী পরে পা বান তুই এক্ষণ অমুকের ধৈরাখা নরসিংহ কথার সাথে বাক্য যদি না ঘাটে হাসান হুসেনের 2 কল্লা ফাটে। তো যাই হোক, এগুলা এই বানটা আপনারা অবশ্যই ন্যায় পথে খাটাবেন, অন্যায় পথে খাটাবেন না ভাই। এগুলা ইউটিউবে সবকিছু ভেঙে দিলে পারে মানুষ বলা যায় না কে কার ক্ষতি করে ফেলায়। তো যাই হোক, যদি আমার কোনো ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।